জীবনে সব থেকে বড় কষ্ট কি জানেন? বাবা মা বেঁচে আছে, তবুও তাদের থেকে অনেক দূরে থাকা। ছোটবেলায় একদিনেও ওদের ছাড়া থাকতে পারতাম না। মা একটু চোখের আড়াল হলেই কেঁদে ফেলতাম। বাবা একটু দেরি করলে দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম। ওরা ছিল আমাদের পুরনো পৃথিবী, পুরো একটা পৃথিবী। আমার নিরাপত্তা, আমার সাহস। তখন বুঝিনি এই মানুষগুলোই একদিন আমার সবচেয়ে বড় অভাব হয়ে যাবে। সময় বদলানো, ঠিক আমরা বড় হলাম, দায়িত্ব বাড়লো, স্বপ্ন বড় হলো। আর সেই স্বপ্নের পিছনে দৌড়াতে গিয়ে একদিন বাড়ি ছাড়তে হলো। নিজের মানুষগুলোকে রেখে অন্য শহরে, অন্য জীবনে। এখন শুধু ফোনেই কথা হয়, কিন্তু সেই অনুভূতিটা আর নেই। মা বলে, খেয়েছিস? আমি বলি হ্যাঁ, কিন্তু সে জানে আমি ঠিক মতো খাই। বাবা বলে, ভালো থাকিস, কিন্তু সে জানে না আমি কতটা একা। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? ওরা এখনো অপেক্ষা করে আমি কবে বাড়ি ফিরব। আর আমি প্রতিদিন শুধু একটা কথাই বলি, এই তো আর কিছুদিন পরেই ট্রান্সফারটা হয়ে যাবে। কিন্তু সেই পরে অনেক সময় যেন আসছেই না। জীবনের দৌড়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে যাদের জন্য সব করছি তাদের জন্যই সময় দিতে পারি না। 3 বেলার মধ্যে এক বেলা তাদের পাশে বসে খাবার খাবো, সেই সময়টা আজ নেই। সেই সময়টা যেন কেউ কেড়ে নিয়েছে। টাকা যে কোনো ভাবেই রোজগার করা যায়, কিন্তু সে সময় কখনো ফিরে আসে না। জীবনের সবচেয়ে বড় কষ্ট দূরে থাকা নয়, কষ্টটা হলো চাইলে কাছেও থাকতে পারি না পরিবারের সবার সঙ্গে। তাই যতদিন আছে একটু সময় দিন, কারণ একদিন শুধু ছবিটাই থেকে যাবে, কিন্তু সেই কাছের মানুষগুলোকে সময় দেওয়ার মতো পরিস্থিতি আর থাকবে না। তাই প্রিয়জনকে কাছে পেলে বা কাছে থাকলে তাদেরকে সময় দিন, তাদের সঙ্গে বসে গল্প করুন, তাদের শরীরের খবর নিন। পারলে সারাদিনের মধ্যে একবার হলেও সবাইকে সঙ্গে নিয়ে খেতে বসুন। এই সময়গুলো কখন যে আপনার হাত থেকে বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ছোটবেলায় আমরা ভাবতাম বাবা মা সবসময় আমাদের পাশে থাকবে। কখনো ভাবিনি একদিন আমরাই তাদের থেকে দূরে চলে যাব। তখন তাদের কষ্টটা বুঝিনি। আজ দূরে থেকে প্রতিটা মুহূর্ত বুঝতে পারি। আমরা সবসময় ভাবি একদিন সময় করে সব ঠিক করে নেব, কিন্তু জীবন সবসময় সেই সুযোগ দেয় না। কিছু কথা, কিছু মুহূর্ত শুধু মনে থেকেই যায়। ভিডিওটা দেখে যদি
আপনার বাবা মাকে মিস করে থাকেন, তবে সেই বাবা মায়েদের জন্য ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, এক একটা কমেন্ট আমার হৃদয় জুড়ে যায়, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।